এই মুহূর্তে আমার পেছনে যে জাহাজটা দেখছেন, সারা পৃথিবীতে এই ধরনের মাত্র 4টা জাহাজ অবশিষ্ট আছে। এটা হচ্ছে ইউএলসিসি অর্থাৎ আলট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার। এটার দৈর্ঘ্য 380 মিটার এবং প্রস্থ 68 মিটার। আর বাকি ডিটেল আমি আপনাদেরকে জানাচ্ছি আস্তে আস্তে। এটা জাহাজের সামনের অংশ। জাহাজের সামনের অংশের ওখানে ড্রাফট মার্কিং আছে। ড্রাফট মার্কিংটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই জাহাজের সামার ড্রাফট হচ্ছে 24.5 মিটার। তার মানে জাহাজটা যখন ফুললি লোডেড অবস্থায় থাকে তখন জাহাজের পানির নিচের অংশে 24.5 মিটার থাকে। দাদু, 24.5 মিটার মানে কয় ফিট হতে পারে? অলমোস্ট 80 ফিটের কাছাকাছি। অলমোস্ট 80 ফিট। অলমোস্ট 80 ফিট যদি হয়, তার মানে আপনারা ধরে নিতে পারেন যে জাহাজটা যখন পানির নিচে ডুবে থাকে তখন 7 তলা বিল্ডিং এর সমান উচ্চতা শুধুমাত্র পানির নিচে। আর এই জাহাজটার ধারণ ক্ষমতা যদি বলি, জাহাজটার ধারণ ক্ষমতা যদি 100% লোডেড হয়, যদি 100% আমরা কনসিডার করি, তাহলে মোটামুটি 5 লক্ষ কিউবিক মিটার। 5 লক্ষ বাদ দিলাম, আমরা যদি 90%ও ধরি তাহলে কমপক্ষে 4.5 লক্ষ মেট্রিক টন বলি, তাহলে আরও সহজ হবে। 4.5 লক্ষ থেকে 5 লক্ষ মেট্রিক টন পর্যন্ত ধারণ ক্ষমতা এই জাহাজটার। দিস ইজ হিউজ, দিস ইজ ম্যাসিভ। এখন প্রশ্ন আসতে পারে, এই ধরনের জাহাজ আর বানানো হয় না কেন? কেন সারা পৃথিবীতে মাত্র 4টা আছে? আই উইল এক্সপ্লেন দ্যাট লেটার। এই জাহাজের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের জাহাজে 1,57,000 মেট্রিক টন তেল ছিল, যেটা সম্পূর্ণটা আমরা ট্রান্সফার করে ওই জাহাজে দিয়েছি। এবং ইন্টারেস্টিং পার্ট এটা হচ্ছে, তাদের 1,57,000 মেট্রিক টন লোড করার পরও আমাদের এমটি জাহাজ এবং তাদের যে মেন ডেক প্রায় সমান সমান, হয়তো 2 মিটার ডিফারেন্স হতে পারে। যেখানে 5 লক্ষ বা 4.5 লক্ষ মেট্রিক টন ক্যাপাসিটি, সেখানে 1,57,000 ইজ নাথিং ফর দেম। এই জাহাজে সর্বমোট 21টা ট্যাঙ্ক আছে বিভিন্ন ক্যাপাসিটির। 21টা ট্যাঙ্কে 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন তেল লোড করা যায়। এই জাহাজে সর্বমোট 31 জন ক্রু মেম্বার আছে, তার মধ্যে আমাদের বাংলাদেশিও আছে 4 জন। আর মজার ব্যাপার হচ্ছে, এই জাহাজটা আমাদের কোম্পানিরই জাহাজ। আমি এখন যে কোম্পানিতে চাকরি করছি, সো নেক্সট টাইম চাইলে এই জাহাজে আসা সম্ভব, কিন্তু আমি হয়তো আর আসবো না। আমাদের পাশের জাহাজের সেকেন্ড অফিসার বাংলাদেশি, ওপাশ থেকে একটা হ্যালো দিয়ে দেন। এনিওয়ে, আরেকটা বিষয় হচ্ছে যে এই জাহাজটা আর কখনো সেইলিংয়ে যাবে না। এই জাহাজটা এখন এফএসইউ হিসেবে বা ফ্লোটিং স্টোরেজ ইউনিট হিসেবে ব্যবহার করা হবে। দ্যাট মিনস এই জাহাজটা এখানেই এখন থেকে ফিক্সড। আমি আপনাদেরকে আগেও বলেছি যে পুরো ওয়ার্ল্ডে এই রকম 4টা জাহাজ আছে, তার মধ্যে এখানেই 2টা আছে, একটা এটা আর আরেকটা হোয়াইট কালারের আছে ওপাশে। আমি অনেক দিন আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আবারও আপনাদেরকে দেখাবো, কারণ এখান থেকে কার্গো ডিসচার্জ এখন শেষ। আমরা এখান থেকে সেল করার পরে আমাদের কিছু মেইনটেনেন্স আছে 7 দিনের। মেইনটেনেন্সটা শেষ করার পরে আবার আমরা সাদা রঙের যে ইউএলসিসিটা আছে, আলট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার, ওই জাহাজে যে আবারও আমরা মোটামুটি 1.5 লক্ষ মেট্রিক টন কার্গো লোড করব আমাদের জাহাজে। দেন উই উইল গেট ব্যাক টু আওয়ার ওন প্লেস, যেখানে আমরা আগে ছিলাম সেখানে আবার ব্যাক করে আমাদের নর্মাল যে কার্গো লোডিং ডিসচার্জিং অপারেশন হয় সেটা হবে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেই, সেটা হচ্ছে যে আমাদের পাশের এই জাহাজে যে প্রপেলার বা যে পাখাটা আছে পেছনে, যেটা ঘুরলে জাহাজ চলে, সেই প্রপেলারের ডায়ামিটার হচ্ছে 10.5 মিটার এবং সেটার ওজন 93,500 কেজি। বুঝতেই পারছেন সেটা কতটা বড়। আর এছাড়াও এই জাহাজের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন 50,000 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। পাশাপাশি আমাদের এই 2 জাহাজে আমি যদি সর্বমোট ক্যালকুলেট করি, তাহলে 7.5 থেকে 8 লক্ষ মেট্রিক টন তেল লোড করা সম্ভব আমাদের এই 2 জাহাজ মিলিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জাহাজটা বা ইউএলসিসি এখন আর তৈরি হয় না কেন? এখন ইউএলসিসি তৈরি না হওয়ার পেছনে যে রিজন, আসলে ইউএলসিসি একটা লস প্রজেক্ট বলা যায়, কারণ
বিশ্বের বেশিরভাগ জায়গায় এই জাহাজ যেতে পারবে না, অর্থাৎ বেশিরভাগ বন্দরে এই জাহাজটা ঢুকতে পারবে না। সুয়েজ ক্যানেল বলেন, পানামা ক্যানেল, সিঙ্গাপুর, এই ধরনের ইম্পর্টেন্ট জায়গাগুলোতে বা ইম্পর্টেন্ট ট্রানজিট এরিয়াগুলোতে ইউএলসিসির অতিরিক্ত ড্রাফট আর বেশি বড় হওয়ার কারণে এই জাহাজগুলো যেতে পারে না, যার কারণে ফ্রেট কম হয়, অর্থাৎ এই ইউএলসিসি জাহাজকে কম হায়ার করা হয়, যার কারণে ফিনান্সিয়াল লস গুনতে হয়। তাছাড়া এই জাহাজের মেইনটেনেন্স অনেক হাই। এখন ভিএলসিসি পর্যন্তই ঠিকঠাক আছে, মানে আমি এখন যেই জাহাজে আছি এটা ভিএলসিসি পর্যন্ত ওকে, বাট ইউএলসিসি এখন আর তৈরি হয় না, যার কারণে অবশিষ্ট 4টা আছে এখন পুরো ওয়ার্ল্ডে। তার মধ্যে এটা একটা, আরেকটা যেটা বললাম পেছনে সাদাটা, আর 2টা কোথায় আছে আমি জানি না। তো যাই হোক, আজকে এটুকুই। আমি নেক্সট আপনাদেরকে আরেকটা যে ইউএলসিসি ওই যে হোয়াইট কালার, ওইটাও ইনশাল্লাহ দেখাবো। সো উইল সি ইউ দেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।